আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শফিকের কথা শুনছিলাম। শফিকের লেখার আমি খুব ভক্ত। এত সুন্দর করে কথা বলে এটা আজকে দেখলাম। বিশেষ করে লাস্ট লাইনটা তো অসাধারণ ছিল না? যাই হোক, এখন কয়েকদিন আগের ঘটনা, আপনার এই গত বৃহস্পতিবার আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ের আগে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল 8 মিনিটের। শফিকও ছিল সেখানে। উনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তো ওইটা যখন 8 মিনিট দেখানো হলো, তো বারবার চোখ দিয়ে পানি পড়ছিল আর খুব আনইজি লাগছিল যে এত চোখ দিয়ে পানি আসছে কেন। তখন দেখলাম যে সবাই আসলে কাঁদছে, ইভেন আমাদের ইমুদ স্যারও কাঁদছে। আর নাহিদ তো কি বলবো, মানে পুরা শরীর কাঁপছিল, এত কাঁদছিল। যখন এসব ফুটেজ দেখি তখন মনে হয় কি অদ্ভুত, কি মানে অবিশ্বাস্য একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। আমরা যারা বেঁচে আছি, কেউ উপদেষ্টা হয়েছি, কেউ সাংবাদিক হয়েছি, কেউ ভালো আছি বা কোনো একটা প্রফেশনে, নিজের প্রফেশনে ফেরত যেতে পেরেছি। আমরা তো খুব লাকি। যারা চলে গেছে, যতই আমরা ওনাদের স্মরণ করি, যতই আমরা আবু সাইদের কথা বলি, মুক্তের কথা বলি, রিয়ার কথা বলি, আফসানের কথা বলি, ওনারা তো ফেরত আসবে না, ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না। রেসিডেন্সিয়াল মডেলে যে ছেলেটা মারা গেল, তার বাবা একদিন আমার অফিসে আসলো। আসার পর আমার মনে হলো আমরা যত বড় বিজয়ী পাই না কেন, ওনার যে বুকের কষ্ট, ওনার যে হাহাকার, সেটা আমরা আসলে কতটা দূর করতে পারবো। যারা সন্তান হারিয়েছে, যাদের সন্তান পঙ্গু হয়েছে, আমরা একবার আপনারা দেখেছেন রাত 4টার সময় আমরা যারা আমাদের আহত ছাত্ররা আছেন, তরুণরা আছেন, তাদের দেখতে গিয়েছিলাম। যখন হসপিটালে ঢুকলাম, মানে দুইটা পায়ের মধ্যেই কাঁটাতারের মতো দুইটা জিনিস লাগানো, পাটা উপর করে বসে আছে। একটা ছেলে পড়ছে, সে পরীক্ষা দিবে, একটা পা নাই অলরেডি। তখন আমাদের মনে হয় যে, আমার নিজের কাছে মনে হয় যে আসলে এই এত বড় একটা আত্মদান, এত বড় একটা স্যাক্রিফাইস, এত বড় একটা গণ অভ্যুত্থান, এটার ভার আসলে আমরা কতটা বহন করতে পারছি, আমরা তাদের প্রত্যাশাটা আসলে কতটা প্রতিনিধিত্ব করতে পারছি। আমরা মানে শুধু সরকারে না, যারা সবাই সব জায়গায় আছি। খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। এবং আমি একটা কথা মাঝে মাঝে বলি, আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আমাদের মানে চেহারাটা কেমন ছিল, এখন কেমন হয়েছে। সারাক্ষণ মনে হয় যে অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করতে হবে, কিছু করেই শান্তি পাই না, মনে হয় যে আরো কিছু করতে হবে, আরো কিছু করতে হবে। অনেক অনেক বড় দায়িত্ব। আমরা যখন বিপ্লবের ইতিহাস পড়ি, আপনারা আরব স্প্রিং এর কথা জানেন, অনেক বড় বড় বিপ্লব ওই সমস্ত দেশে হয়েছে। তারপর কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই। সবাই জানেন, এগুলো মিথ্যা কথা না। এমনকি তিউনিশিয়ার কথা যে বলে অনেকে, তিউনিশিয়া বোধহয় একটা এক্সাম্পল, তিউনিশিয়াও পারে নাই। ইজিপ্টে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন, সিরিয়াতে দেখেছেন, একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে। তারপর আমাদের ৭১ সনের মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে। সারাটা দেশে এই রক্ষী বাহিনী গঠন করে আওয়ামী লীগ সরকার কি ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা কায়েম করে, কত হাজার হাজার মানুষকে হত্যা করে। দুর্ভিক্ষ হয়েছিল দেশে। তখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব।